আর দেখাবো সমাজসেবী সংঘের পুজোর ছবি। এবার ৮০ বছরে পড়েছে সমাজসেবী সংঘ। চতুর্থীর সকাল থেকেই এই সমাজসেবী সংঘ সেখানেও ভিড় জমিয়েছেন মানুষরা। ঠাকুর দেখা চাই, তাই চতুর্থীর সকাল থেকেই মানুষের ভিড় নজরে আসছে। এবার সমাজসেবী সংঘের পুজো ৮০ বছরে পড়েছে এবং এবার পুজোর থিম পথের পাঁচালী। পুজোর কটা দিন, পুজো মানে ঠাকুর দেখার, তারই সঙ্গে অবশ্যই পেট পুজো। চতুর্থীর সকাল থেকেই যেভাবে মানুষজন রাস্তায় বেরিয়েছেন ঠাকুর দেখতে, তাতে বলাই যায় চতুর্থী থেকে পুজো একেবারেই জমজমাট। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, সমাজসেবী সংঘের পুজো এবার ৮০ বছরে এবং তাদের থিম এবার পথের পাঁচালী। এই নস্টালজিয়া কিভাবে ফুটে উঠেছে মণ্ডপে? একেবারে ১৯৪৬ সালে শহর কলকাতার যে ইতিহাস, যে অশান্তিমূলক একটা পরিস্থিতি তৈরি ছিল, সেই বিষয়টি মণ্ডপের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে বলা যেতে পারে সেই ১৯৪৬ সাল থেকেই সমাজসেবী সংঘ তাদের যাত্রা শুরু করে। এখানে তোমাকে দেখাবো মাতৃ প্রতিমা, একেবারে পাড়ার মেয়ের রূপে, তার রূপ গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, প্রত্যেকটি যে মূর্তি রয়েছে প্রত্যেকটি একটা পাড়ার ছেলে মেয়েদের আদলে তৈরি। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ যেটা বলা যেতে পারে, মহিষাসুরের জায়গায় রয়েছে ব্রিটিশ গভর্নমেন্টের যে ক্রাউন, অর্থাৎ ১৯৪৬ সালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার পেছনে দায়ী ছিল ব্রিটিশ গভর্নমেন্ট। এই বিষয়টিকেই তারা তাদের এই গোটা মণ্ডপে ফুটিয়ে তুলেছে এবং বিভিন্ন মণ্ডপ জুড়ে পিসবোর্ড থেকে শুরু করে সোলার কাজ এবং যে আর্ট ডেকো স্ট্রাকচার, পুরনো কলকাতার যে ইতিহাস, সেই আর্ট ডেকো স্ট্রাকচারগুলো একেবারে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। আজ সকাল থেকেই, চতুর্থীর সকাল থেকেই এখানে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা এবং শহর কলকাতার, পুরনো কলকাতার যে ইতিহাস, সেই ইতিহাস মণ্ডপের আনাচে কোনাচে কিন্তু দেখা যাচ্ছে। আমরা কথা বলবো একজনের সঙ্গে, সমাজসেবী সংঘ দক্ষিণ কলকাতার পুজো, শহর কলকাতার ইতিহাস তুলে ধরেছে। কেমন লাগলো দেখে? বরাবরই তো ভালো করে, এবছরও সুন্দর করেছে। পথের পাঁচালী থিম খুব সুন্দর করেছে, রাত্রে আসলে আরও ভালো লাগে। এরপরে কোথায় কোথায় যাওয়ার প্ল্যান রয়েছে আজকে চতুর্থীতে? এই সামনে বালিগঞ্জ কালচারাল দেখবো, দেখে একডালিয়া হয়ে তারপর বোসপুকুরটা ধরবো। একেবারে শহর কলকাতা যে পুরনো ইতিহাস এবং সব থেকে তাৎপর্যপূর্ণ, তোমায় এটা বলছিলাম, ১৯৪৬ সালের ঘটনা গোটা মণ্ডপ জুড়ে তুলে ধরেছেন তারা। এবং ১৯৪৬ সাল থেকেই এই সমাজসেবী সংঘেরও যাত্রা শুরু। এই বছরে তারা ৮০ বছরে পড়েছে। গোটা মণ্ডপ জুড়ে আর্ট ডেকো স্ট্রাকচার, পুরনো দিনের শহর কলকাতা পোর্ট্রেট এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, মাতৃ প্রতিমা এখানে পাড়ার মেয়ে রূপে পূজিত হচ্ছেন। লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক প্রত্যেকজনেরই কিন্তু রূপ দেওয়া হয়েছে পাড়ার ছেলেমেয়ে রূপে। অর্থাৎ সমাজসেবী সংঘের গেটে ঢুকলেই দর্শনার্থীরা কিন্তু পুরনো কলকাতার ইতিহাসে হারিয়ে যাবে, তা বলাই বাহুল্য। একেবারেই, ধন্যবাদ তোমায়।